আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আসছি আমরা এই যে দেখতে পাচ্ছেন আম গাছ, পিঁপড়ার বাসা খুঁজতে মাছ শিকারের জন্য। আমি আর আমার সেই চাচাতো ভাই, যাকে নিয়ে কিছুদিন আগে মাছ ধরতে গেছিলাম, ভিডিওটা ইতিমধ্যে দেখছেন আপনারা। তো দুই ভাই এসছে আমরা পিঁপড়ার বাসা খুঁজতে, দেখা যাক পাই কি না। আপনারা আমাদের সাথে থাকবেন। আমার চাচাতো ভাই গাছে উঠেছে পিঁপড়ার বাসা খোঁজার জন্য। তো ভাই, পিঁপড়ার বাসা খোঁজা এত সহজ না, অনেক কষ্ট। আর এই কষ্ট করে পিঁপড়ার বাসা পেয়ে সেখান থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করে মাছ ধরতে যাওয়ার মজাটাই আলাদা। এবং এটা যে কত কষ্টকর, এত কষ্ট করেও আমরা যে পিঁপড়ার বাসাগুলো ভাঙি সেটা কাউকে হয়তো বোঝাতে পারবো না। কিন্তু তারপরেও কষ্ট করার পরে যদি মাছ শিকারে যাওয়ার পর মাছ পাই, তাহলে অনেক মজা লাগে। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকবেন, দেখেন আমরা কীভাবে পিঁপড়ার বাসা ভাঙি। ইতিমধ্যে আমার ভাই একটা বাসা দেখতে পাইছে, তো সেই বাসাটা ভাঙার জন্য চেষ্টা করছে। দেখেন কত আগাটা লেগেছে, সেই যে দেখেন, আমি একটু জুম করছি, দেখেন কত কষ্ট পিঁপড়ার বাসা ভাঙা। তো একটা বাসা দেখছে, ভাঙার চেষ্টা করতেছে, যদি সেখান থেকে কিছু টুক সংগ্রহ করতে পারি আমরা। তো আসলে ভাই, মাছ ধরার অনেক কষ্ট, এবং সেই কষ্টটা দূর হয়ে যায় যদি মাছটা পাই, বুঝছেন? তো ইতিমধ্যে বাসা একটা কাটছে, কেটে নিচে ফালাই দিছে। তো আমি সেখানে যাই, দেখি দুঃখিত সেই বাসাটাতে টুপ নাই, টুপ করে নিয়ে চলি। বাসাটা একটু ভালো লাগে। দেখুন গাইস, অনেকগুলো টুপ হয়েছে। একটা বাসা ইতিমধ্যে কাটছি, কিন্তু পিঁপড়ে যে অত্যাচার, হাত পা কামড়ে ধুচ্ছে না। দেখুন কি কষ্টের কাজ, প্রচুর কষ্টের কাজ। এত কষ্ট করে আবার খুব কষ্ট করে মাছ শিকার করি আমরা, তারপরেও খুলে গেছে রে। তো দেখেন বন্ধুরা, একটা বাসা পাইছি, সেখান থেকে টুপ ভাঙছি। ভাঙার পরে অনেকগুলো টুপ হয়েছে, কিন্তু এখন আমি কলার পাতাতে সেই টুপগুলো নিয়ে সেখান থেকে পিঁপড়াগুলো হেঁটায় দেওয়ার চেষ্টা করতেছি। কারণ অনেক পিঁপড়া, সেই পিঁপড়াগুলো থাকলে মাছে সেই টুপটা খাবে না, মাছ পালাই যাবে। তো আমি চেষ্টা করতেছি সেখান থেকে পিঁপড়াগুলো আলাদা করার জন্য, আর ফ্রেশ যে পিঁপড়ার ডিম সেটা নেওয়ার জন্য। দেখেন পিঁপড়া আমাকে কামড়িয়ে কি অবস্থা, 2 হাত লাড়া দিচ্ছি, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে এবং ব্যথা। এই পিঁপড়াটা কামড় দিলে খুব জ্বলে, বিষের মতো। দেখেন আমি পিঁপড়াগুলো সরাই দেওয়ার জন্য চেষ্টা করতেছি। অনেকগুলো হয়েছে। দেখেন বন্ধুরা, গ্রামের এই প্রকৃতি অনেক সুন্দর, সবুজ শ্যামল, দেখতে খুব সুন্দর। আর সবাই আমার পেজটি ফলো করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন এবং এমন নতুন নতুন যেন ভিডিও দিতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।